ও সুন্দর। ও গোপ্রোটা মেবি, গোপ্রোটা ভাইয়া চুরোমন ঘাটি বাজারটা কি সোজা? থ্যাংক ইউ ভাইয়া। একটু জট আছে। ও গাইজ আমি অটোটা খেয়ালই করিনি, সাউন্ড হবে। ও রে ভাই ভরে যাবো, তা উগা লাগাবো না। চলো, গরু তো এখনই গাড়ি ফেলে দিত। আমি এখন একটা মারি কাদার কারণে হাসছেন। আসসালামু আলাইকুম গ্যাং, হোয়াট ইজ আপ, ইটস ইওর বয় সিফাত আদনান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ স্টান্ট সিফাত আদনান। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। অ্যান্ড আজকের ভ্লগটা কিছুটা শুরু হচ্ছে বাসার সামনে থেকে। তো বাসা থেকে ভ্লগ নিতে পারছি না, এর কারণ হচ্ছে রিং লাইটটা সেট আপ করতে হবে। রিং লাইটটা সেট আপ ছাড়া অন্ধকার অন্ধকার একটু নয়েজ চলে আসে। অ্যান্ড আজকের ওয়েদারটা একটু ডাউন, মানে বৃষ্টি হয়েছে, দ্যাটস ওয়াই রোদ নেই, একেবারেই রোদ নেই। অ্যান্ড আমি চুলটা অলরেডি ক্যারাটিন ট্রিটমেন্ট করাই নিচ্ছে, একটা শেপে চলে এসেছে। কারণ আপনারা আমার নর্মাল চুলটা পছন্দ করেন না গ্যাং, আমি দ্যাটস ওয়াই আমি আবার করাই নিছি। আর একটা কাটও দিয়ে নিছি, সেইভাবে রাখবানে চুল একটু বড় হলে ভালো লাগবে আর কি। বাট কোনো ভিডিও করতে পারিনি সেই সময়, মানে চুলটা ক্যারাটিন করার টাইমে একটা করার ইচ্ছা ছিল বাট করাইনি। তো বাদ দিই, তো অলরেডি আমি অনেক লেট, আমার জন্য বাপ্পি ভাইরা ওয়েট করতেছে 2-3 জন। তো রাইডে বের হবো আজকে। আজকে হচ্ছে ফ্রাইডে, আর আমি কম বেশি ফ্রাইডেতে একটা করে ব্লগ করার ট্রাই করি। তো বেশি কথা বাড়াবো না, একবারে মোটো ব্লগে আপনার সাথে দেখাবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন। তো এখন অলরেডি হাইওয়েতে উঠছি। তো সব থেকে বড় প্রবলেম যেটা হয় আরেকটা, সেটা হচ্ছে আমাদের এক একজনের বাসা এক একজন থেকে 14-15 কিলো দূর দূর। যেমন আমার বাসা থেকে বাপ্পি ভাইয়ের বাসা প্রায় 14 কিলো দূরে। এই রোডে একটু টান তুলবো। এই রোডে এমনিতেই গাইস টান উঠে যায়। 114-15 বেশি উঠছে না, বাইকে একটু জট আছে। ও গাইজ আমি অটোটা খেয়ালই করিনি গাইজ। ও আল্লাহ, আরেকটু হলে যাইতাম। ছোট সো গাইজ আর কি বৃষ্টি হচ্ছে, গোপ্রোটা পলিথিনে নিয়ে নেবো। বেরোতে বেরোতে বৃষ্টিতে ঝামেলা করে দিচ্ছে। তো এই যে পলিথিনটা আটকায়নি, বৃষ্টি থামলে যেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার। ভাইয়া চুরোমন ঘাটি বাজারটা কি সোজা? থ্যাংক ইউ ভাইয়া। তো আর্মি ভাইয়ের কাছে শুনে নিলাম, আসলে আমি চিনি বাট বাজারটা কোন জায়গায় এক্স্যাক্ট ওইভাবে চিনি না। হচ্ছে আবার গোপ্রোটা মেবি পলিথিনে নিয়ে নেওয়া লাগবে। রাস্তার অবস্থাও খারাপ, তখন খুঁজতে খুঁজতে অলরেডি লোকেশনে চলে এসেছি। এই বৃষ্টির মধ্যে লাঞ্ছিত না পুরো, এই যে আছে 4-5টা বাইক, আর আমি পুরো লাঞ্ছিত আজকে ভিজাই বৃষ্টির মধ্যে, পুরোই লাঞ্ছিত আমি ভাই। আরে কম দূর ওই ছে ওই মাথা থেকে মাথা প্রায় 20-22 কিলো। গাড়ি রয়েছে একটা সামনের ভাইয়ের গাড়ি না, এসবি বাপ্পি আপনাদের রাইডার, প্রো রাইডার। এই যে হচ্ছে ফয়সাল ভাই, রাইড উইথ ফয়সাল ভাই। আর এই ম্যানের তো চ্যানেল লাস্ট ভ্লগে দেখেছে, আমি যে টিকটকে ভাইরাল হইলে, পেজে ভাইরাল হইলে, আরে ভাই ফেসবুকে মেনশন ভাই। গাইস ভিডিও কিন্তু আমাদের, ভিডিও আমাদের নিজস্ব ভিডিও, আমাদের পেজ তো ভাইরাল হয়নি, টিকটকতে ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও অন্য পেজ থেকে সেটা কত ভিউ, 2,500 প্রায় শেয়ার গিয়েছে গাইস, 2,500 শেয়ার। আর হচ্ছে ভিউ হয়েছে প্রায় 2 লাখ ভিউ, 3 লাখ ভিউ। তাই লাঞ্ছিত না আমরা, আমাদের একটা ক্রেডিট দেবে না তোমার? একটা তো পর হয়ে গেছে, আর যাই হোক। আর এখানে আছে আরেকটা সিএনডি ডিক্স, সরি পিএসএম ডিক্স। তারপরে কোটা নেই, তারপরে ও আরসিবি আছে। এসব ভাই স্বপ্ন আমার গাড়ি থেকে আমার মোট দেওয়া, ওই গাড়ি তো তোমার ছিল, আমার হবে। ওকে গাইস, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। অ্যান্ড ওয়েদার আজকে খুবই বাজে, আর পিঠে না বাইকের লাস্টে কাদা হয়ে গেছে। বাইক আছে 4টা, ওখানে তো দেখালাম আমি, 1টা 2টা 3টা 4টা। অ্যান্ড লাজবাব, ও কিচ্ছু করার নেই, কাদা উঠবে, আমাদেরও কাদা উঠবে। ও আমরা এখন অলরেডি যশোর বোট ক্লাবে ঢুকে পড়ছি। অ্যান্ড বাইকের সবগুলো ন্যাংটা, তাই কাদা লেগে যাচ্ছে। এর ভিতরের প্লেসটা বেশ সুন্দর। এসবি বাপ্পি
বাটারফ্লাই এই যে আমরা কিভাবে যাচ্ছি দেখেন গাইজ। তো সামনে গিয়ে আবার ভিউ দেখাচ্ছি। বাপ্পি ভাই সিন দেখেন গাইজ, এটা খোলা সাউন্ড হবে। ও রে ভাই ভরে যাবো, তা উদা লাগাবো না। হ্যাঁ আমরা সেম মাস, কারণ হুইলি মারলে তো বেঁধে যাবে। গাইজ আমরা বোট ক্লাবে চলে আসছি অলরেডি। আর আমাদের একটা বাইকেরও মাঠঘাট নেই, এইটার যা হোক আছে, এইটারও নেই ওইটারও নেই। এই যে অবস্থা, কাদা কাদা, পুরো কাদা। আর এখন একটা হুইলি মারবো, সেই ছিল হুইলিটা। এখান থেকে আরেকটা মারি। ও ঠিক আছে, আসুক দেন ঢুকি। অনেক দিন পরে আসছি আমি, সেই ছোটবেলায় আসছিলাম গাইজ, দেন আর আসা হয়নি। বোট ক্লাব, এই জায়গার ভিউটা ওই জায়গার থেকে এই পর্যন্ত সবটুকুই পুরোপুরি মাশাল্লাহ। যেহেতু ব্লগ সেভাবেই করতেছি, রক্তঋণ 1 কিমি। আর রাস্তাগুলো অনেক সুন্দর ছোট দিয়ে। আমরা এখানে বাইকগুলো পার্ক করে দিয়েছি আরাম সুন্দরভাবে। তো কত সুন্দর লাগছে বাইকগুলো একসাথে। অ্যান্ড এখানে সিনেম্যাটিক নিয়ে চলতেছে, যে কি সুন্দর ফ্রেমে আসতেছে বাইকগুলো সবগুলো। GSX-R, V3, V4, 4V। এখন কিছু স্টান্ট হবে। ও ভাইয়া কিছুই হচ্ছে না। এখানে চলে আসলাম, এই জায়গাটার নাম জানি না আমি। এখানেও ভাই ব্রাদার সাথে হবে না এখানে। এখান থেকে বেরিয়ে যাবো চলো। গরু তো এখনই গাড়ি ফেলে দিত। দেখি একটা হুইলি দিয়ে এখানে কাম হচ্ছে না। এ কোথায় বসে চালাচ্ছি দেখেন গ্যাং, কিছু স্টান্টস করবো। লেটস সি। ও সুন্দর হয়েছে। এখন হুইলি মারবে, লেটস চেক দা হুইলি। সবাই একসাথে হুইলি মারলাম, আমি এখন একটা মারি। কাদার কারণে হাসছেন। ও তেরি। সো 3, 2, 1। হ্যাঁ হ্যালো গাইজ, আমি আপনাদের আয়াম বাপ্পি। চলুন আমাদের সিফাত ভাই আজকে উইলি দেখাবে। সিফাত ভাই এখন আমাদের স্টান দেখাবে, উইলি দেখাবে। আমরা তার উইলি পড়া ভিডিওটা দেখে আসি। আরো ওরে বাবারে মার। সব দি পড়ো। ওয়েদার ডাউন খেলে আসছে, ব্লগটা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আই হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। ইফ ইউ ডিড, মেক শিওর টু ফলো মাই ফেসবুক পেজ ইস্টার্ন সিফাত আদনান, মাই ইনস্টাগ্রাম সিফাত আদনান ইস্টার্নস, অ্যান্ড ফেসবুক আইডি সিফাত আদনান। ফলো করা লাগবে না, যদি কারোর দরকার থাকে করতে পারে। আর বাপ্পি ভাই এখনো সামনে কি করতেছে, নেক্সট ভিডিওতে দেখা হবে। অনেক প্রবলেম খাইলাম, প্রবলেম খেয়ে ভিডিও বানালাম। আপনারা একটু সাপোর্ট দেখিয়েন, কজ পেজের অবস্থা তেমন একটা ভালো না, আপনাদের সাপোর্টের প্রয়োজন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা, এটা আল্লাহ হাফেজ।